জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আউটপুট। আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের যে কোডগুলো লিখবো সেটা আমরা আমাদের ওয়েব পেজে কিভাবে শো করতে পারি, কি কি পদ্ধতি আমরা শো করতে পারবো সেগুলো আজকে দেখাবো। প্রিয় শিক্ষার্থী, যেহেতু আজকে আমাদের পার্ট 2, সেজন্য একটা পার্ট 2 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি এবং output.html নামে একটা HTML ফাইল ক্রিয়েট করেছি। এখানে অলরেডি আমি বডি স্ট্রাকচার করে নিয়েছি। এই বডি আমি গত পর্বে বলেছি ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট যখন আমরা লিখব তখন ক্লোজিং বডির উপরে আমরা আমাদের এই কোডটা লিখে শুরু করব। স্ক্রিপ্ট টাইপ টেক্সট /জাভাস্ক্রিপ্ট, তারপর ক্লোজিং স্ক্রিপ্ট ট্যাগ। এখন আমরা কিভাবে আমাদের জাভাস্ক্রিপ্টের কোডগুলো ওয়েব পেজে শো করব সেটাই দেখাবো। এটাকে লাইভ সার্ভার করে নিলাম। আমাদের এখানে কোনো কোড লেখা নেই। প্রথমে যেটা করব সেটা হচ্ছে document.write ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন, এরপর লিখব ইসরাফিল চৌধুরী। যখন আমি এখানে ইসরাফিল চৌধুরী লিখলাম তখন আমার ব্রাউজারে এটা চলে আসলো ইসরাফিল চৌধুরী। জাভাস্ক্রিপ্টে কোন লাইন শেষ হওয়ার পর আমাদেরকে সেমিকোলন ইউজ করতে হবে। যদি কোন লাইন আমরা শেষ করতে সেখানে আমাদের কি করতে হবে? সেমিকোলন ইউজ করতে হবে। এখানে আমরা কি করেছি? document.write ফার্স্ট ব্র্যাকেট, তারপর ডাবল কোটেশন, এর ভিতর আমাদের কিছু স্ট্রিং ডাটা টাইপ ভ্যালু আছে। আমরা যদি কোনো লেটার, কোনো স্মল লেটার বা ক্যাপিটাল লেটার দিয়ে যদি কোনো ওয়ার্ড তৈরি করি সেটা হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ। স্ট্রিং ডাটা টাইপের ক্ষেত্রে আমরা সব সময় ইউজ করব ডাবল কোটেশন অর সিঙ্গেল কোটেশন। এখানে যদি এটা হচ্ছে ডাবল কোটেশন, যদি আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করি তাহলে আমাদের কোডগুলো শো করবে। আমাদের এখানে শো করছে। আমরা স্ট্রিং ডাটা টাইপের জন্য আমরা ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন ব্যবহার করব। এটা হচ্ছে একটি পদ্ধতি। আমরা যদি আমাদের কোনো আউটপুট, আমাদের কোনো ফাংশনের বা কোনো ভেরিয়েবলের যদি আমরা কোনো আউটপুট পেতে চাই তাহলে আমরা ইউজ করতে পারবো document.write, তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমরা যে কোনো ডাটা টাইপ আমরা আউটপুট আমরা ডিসপ্লে করতে পারবো। এখন আমি দেখাবো যে ইন্টিজার ডাটা টাইপ আমরা কিভাবে আমাদের ওয়েব পেজে শো করতে পারি। এখানে এটা যদি আমি, তার আগে আমি একটু দেখাচ্ছি, যদি আমি ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন না দেই আমার এই স্ট্রিং ডাটা টাইপের ক্ষেত্রে আমার কোনো আউটপুট ডিসপ্লে হবে না আমাদের ওয়েব পেজে। স্ট্রিং ডাটা টাইপের ক্ষেত্রে আমাদেরকে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিতে হবে, তা না হলে আমরা আউটপুট পাবো না। এরপর দেখাবো ইন্টিজার ডাটা টাইপ। ইন্টিজার ডাটা টাইপ হচ্ছে ডিজিট 1 থেকে 9 পর্যন্ত।
এটা হচ্ছে আমাদের ইন্টিজার ডাটা টাইপ। এখানে যে কোনো হতে পারে, যেমন 1 2 3 2 5 1 7, এটা হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ। যখন আমরা আমাদের ইন্টিজার ডাটা টাইপকে আমরা আমাদের ওয়েব পেজে শো করতে চাবো, সেই ক্ষেত্রে আমাদের কোনো ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিতে হবে না। অবশ্যই মনে থাকবে যে আমরা যখন ইন্টিজার ডাটা টাইপ আমরা শো করব আমাদের ওয়েব পেজে, আমরা ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন আমাদের দিতে হবে না। ইন্টিজার ডাটা টাইপ হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত। যদি আমরা 0 দেই তাহলে আমাদের 0 আসবে না। আমরা চাইলে আমাদের ইন্টিজার ডাটা টাইপকেও আমরা ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতর রাখতে পারি, তারপরে আমাদের এটা আউটপুটটা আসবে। কিন্তু আমরা যখন ইন্টিজার ডাটা টাইপ লিখব তখন আমরা কোনো কোটেশন ইউজ করব না। এখন এটা হচ্ছে এক পদ্ধতি, document.write ফার্স্ট ব্রেকেট আউটপুট পাওয়ার। আরেকটি পদ্ধতি দেখাবো, সেটি হচ্ছে অ্যালার্ট। অ্যালার্ট এই অ্যালার্ট হচ্ছে একটি বিল্ডিং ফাংশন। অ্যালার্ট একটি বিল্ডিং ফাংশন। এটা ফাংশন আমরা কিভাবে বুঝবো? জাভাস্ক্রিপ্ট প্রত্যেকটা ফাংশনের পরে এই বন্ধনী থাকবে, ফার্স্ট ব্রেকেট থাকবে। যে ওয়ার্ডের পর ফার্স্ট ব্রেকেট থাকবে সেটাই আমরা মনে করব একটি ফাংশন। ফাংশন নিয়ে আমরা আজকে কথা বলবো না, অন্য সময় কথা বলবো। তবে জাস্ট আপনারা এটা একটা ধারণা দিয়ে দিলাম আমি। অ্যালার্ট হচ্ছে একটা বিল্ডিং ফাংশন। অ্যালার্টের মাধ্যমে আমরা আমাদের আউটপুট ডিসপ্লে করতে পারবো। যেমন 777 888, এই যে এই অ্যালার্ট হচ্ছে যখনই আমাদের এই উইন্ডোটা ওপেন হবে, আমাদের ব্রাউজারের উইন্ডোটা ওপেন হবে, তখনই এটা একটা অ্যালার্ট দিবে কি 777 এখানে চলে আসছে। আমরা চাইলে এখানে স্ট্রিং ডাটা টাইপ দিতে পারি। হ্যালো ওয়ার্ল্ড, এখানে যদি আমরা রিফ্রেশ করি, এই যে এখানে চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড। আমরা চাইলে document.write ফার্স্ট ব্রেকেট দিয়ে আমরা আমাদের আউটপুট ডিসপ্লে করতে পারি। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অ্যালার্ট। এগুলো নিয়ে আরো বিস্তারিত আমরা পরে কথা বলবো। আরেকটা পদ্ধতি হচ্ছে ইনার এইচটিএমএল। এর মাধ্যমে কিভাবে আউটপুট করা যায় সেটা আজকে দেখাবো না, সেটা অন্য সময় দেখাবো। আজকে আরেকটা পদ্ধতি দেখাবো, সেটা হচ্ছে console.log। console.log এখানে একটা স্ট্রিং ডাটা টাইপ দিব।
console.log দেওয়ার পর আমরা যখন কোনো ডাটা এখানে লিখব, স্ট্রিং বা যে কোনো টাইপের ডাটা যখন আমরা এখানে দিব, এই console. আমাদের ডাটাগুলোকে আমাদের ওয়েব পেজে শো করবে না, আমরা দেখতে পারবো না। এটা আমরা কখন দেখতে পারবো? যখন এটাকে আমরা ইন্সপেক্ট করব, কনসোলে যাব, এখান থেকে এই যে আমরা এখানে কি লিখছি, hello world, আমাদের console.log hello world। চাইলে আমরা এখানে আরো কিছু লিখতে পারি, 888, যখন এখানে লিখছি এখানে আমাদের এই কনসোলে চলে আসছে hello world 888। আমরা চাইলে আমরা আমাদের console.log দিয়ে আমরা আমাদের আউটপুট পেতে পারি ইন্সপেক্টের জন্য। আজকে আমি দেখালাম আপনাদের কিভাবে আমরা আউটপুট পেতে পারি। একটা হচ্ছে, প্রথমে হচ্ছে আমি কমেন্টে দেখাচ্ছি, document dot write এটা হচ্ছে প্রথম পদ্ধতি আউটপুট পাওয়ার জন্য। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে alert, তারপর হচ্ছে inner HTML। এই পদ্ধতিটা আমি এখন না, পরবর্তীতে দেখাবো। inner HTML নিয়ে পরবর্তীতে কথা বলবো। তারপর হচ্ছে console.log। এই চারটি পদ্ধতিতে আমরা আমাদের আউটপুট ডিসপ্লে করতে পারি আমরা আমাদের ওয়েব পেজে জাভাস্ক্রিপ্টের। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি কথা বলবো যে আমরা কিভাবে জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। অলরেডি আমি দেখেছি ইন্টারনাল, এটা হচ্ছে ইন্টারনাল। নেক্সট ভিডিওতে দেখাবো ইনলাইন জাভাস্ক্রিপ্ট আর এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট কিভাবে লিখতে হয়। সবাইকে আসসালামু আলাইকুম।